প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর 11তম পর্বে পৃষ্ঠা 156 হতে। তোমরা যারা প্রথম থেকে দশম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দশম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত দশম পর্বে আমি অনুশীলনীর 4 নাম্বার প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো অনুশীলনীর 5 নাম্বার হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। 5 নাম্বার, একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এর সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখানো প্রিয় শিক্ষার্থীরা, মনে করি গাছের উচ্চতা AC = S মিটার, অর্থাৎ আমরা এখানে ACটাকে গাছ মনে করতেছি এবং যার উচ্চতা আমরা ধরে নিয়েছি S মিটার। এখানে গাছের পাদদেশ C হতে, অর্থাৎ পাদদেশ মানে হচ্ছে গাছের গোড়া হতে, হ্যাঁ, গাছের গোড়াটাকে আমরা কি দিয়ে প্রদর্শন করেছি? C দ্বারা। তাহলে C হতে 15 মিটার দূরে ভূতলস্থ B বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ ABC = 60 ডিগ্রি, অর্থাৎ C হতে আমরা 15 মিটার দূরে যে B বিন্দুতে গাছের শীর্ষবিন্দু A এর উন্নতি কোণ ABC = 60 ডিগ্রি, এবং এখানে যে BC, এই BCটা হচ্ছে কি 15 মিটার। তাহলে আমরা নির্ণয় করব কি গাছটির উচ্চতা, অর্থাৎ AC অর্থাৎ H এর মান নির্ণয় করব। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? H নির্ণয় করতে হবে এবং এখানে ভূমি দেওয়া আছে, অর্থাৎ এটা যেহেতু ABC একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের BCটা হচ্ছে ভূমি আর ACটা হচ্ছে যে লম্ব। তাহলে আমরা জানি এখানে লম্ব এবং ভূমি আছে, তাহলে লম্ব বাই ভূমি সমান আমরা জানি tan। লম্ব বাই ভূমি সমান কি? tan, অর্থাৎ লঘু, যেটা শিখিয়েছিলাম তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা, মনে আছে নিশ্চয়ই। তাহলে আমরা এখানে tan ব্যবহার করব। তাহলে লিখেছি দেখো, ত্রিভুজ ABCA অর্থাৎ ত্রিভুজ এটার ক্ষেত্রে যে tan ABC কোণ = AC বাই BC, অর্থাৎ AC হচ্ছে কি এখানে লম্ব আর হচ্ছে যে BC হচ্ছে যেখানে ভূমি, হ্যাঁ, লম্ব বাই ভূমি। তাহলে বা tan এখানে ABC যে কোণটা সেটার মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাহলে কোণ ABC এর পরিবর্তে আমরা কি লিখলাম? 60 ডিগ্রি লিখলাম, = A বাই এখানে মানে AC যেটা আছে, অর্থাৎ এটা আমরা ধরে নিয়েছি AC সমান H, সেজন্য AC এর পরিবর্তে H লিখলাম। এরপরে BC দেওয়া আছে হচ্ছে 15 মিটার, সেজন্য BC এর পরিবর্তে 15 লিখলাম। নিশ্চয়ই এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এবার tan 60 মান বসাইছি। tan 60 মান হচ্ছে কি √3, যেটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমেও বের করতে পারো, হ্যাঁ, যেটা আমি শিখিয়ে দিয়েছি তোমাদেরকে ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয় আগের পর্বগুলোতে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আগের পর্বগুলো দেখে নিবা। এরপরে H লিখলাম এখানে, আর নিচে হচ্ছে যে 15। এরপরের লাইনে দেখো, এবার এখন আমরা আরো গুণন করব। এটার নিচে 1 আছে, এই 1 দিয়ে H কে গুণ করলে H1 যা H = এই 15 দিয়ে √3 কে গুণ করলে 15√3, এখানে পাশে আমরা বসাবো মিটার। তাহলে H = 15√3 মিটার, বা H তাহলে 15 দিয়ে √3 কে গুণ করলে পাওয়া যায় যে 25.98076211। সেটা আমি ক্যালকুলেটরে তোমাদের জন্য করে দেখাচ্ছি। প্রথমে আমি 15 লিখলাম, এরপরে √3 দিলাম, দেখো 25.98076211, সেটা আমি এখানে লিখেছি। নিশ্চয় সেটা তোমরা বুঝতে পারছো। এবার দশমিকের পরে আমি 2 অঙ্ক পর্যন্ত রাখবো, তাহলে 25.98 পর্যন্ত রাখলাম মিটার। তাহলে আমরা H এর মান পেয়ে গেছি 25.98 মিটার। এই Hটা হচ্ছে কি গাছের উচ্চতা। তাহলে সুতরাং গাছের উচ্চতা 25.98 মিটার,
এটাই হচ্ছে যে আনসার। আশা করছি তোমরা এই সমস্যার সমাধানটি খুব ভালো মতো বুঝতে পারছো। তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে। তোমাদের জন্য সম্পূর্ণ সমাধানটি আমি এখন ছোট করে দেখালাম, যাতে তোমরা সঠিক ও নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটি লিখতে পারো। এরই মাধ্যমে অনুশীলনীর 5 নাম্বার সমস্যাটার সমাধান আমরা করে নিলাম। এবার আমরা সমাধান করব 6 নাম্বার। এবার 6 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা নির্ণয় করো। এর সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। মনে করি ছাদের উচ্চতা a b equal to h মিটার। আমি এখানে ছাদের উচ্চতা a b সমান h মিটার এটা ধরে নিয়েছি, ঠিক আছে। মই ac equal to 6 মিটার, এটা হচ্ছে মই, যেটা ac এবং যেটার দৈর্ঘ্য হচ্ছে যে 6 মিটার, এবং ভূমির সাথে acb equal to 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করেছে। অর্থাৎ এই ভূমি হচ্ছে সি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওই ছাদের শীর্ষবিন্দুর সাথে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদের সাথে স্পর্শ করে আছে। আমি তোমাদের জন্য মইটা কিন্তু এঁকে দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে এটা যদি আমাদের এ বি সি সমকোণী ত্রিভুজ হয়, এখানে এ বি যেটা সেটা হচ্ছে যে লম্ব, আর এখানে এসি যেটা সেটা হচ্ছে যে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ লতি, লতি মানে হচ্ছে যে সাইন। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ অর্থ হচ্ছে কি সাইন। সেজন্য লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ এ বি সি এ অর্থাৎ ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার মধ্যে সাইন এ সি বি কোণ ইকুয়াল টু এ বি বাই এসি, অর্থাৎ এ বি হচ্ছে যে এখানে লম্ব আর এসি হচ্ছে যে অতিভুজ, অর্থাৎ সাইন যে এসি বি কোণ সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে যে এসি। এবার মানগুলো বসাবো, বা সাইন এ সি বি এই কোণটার পরিমাপ হচ্ছে কত 60 ডিগ্রি, সেটা বসালাম, ইকুয়াল টু এ বি আমরা ধরে নিয়েছি এস, সেটা বসালাম। এরপরে এসি এর মান দেওয়া আছে 6, সেই 6টা এখানে বসালাম। এবার বা সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে যে √3/2, সেটা বসালাম, ইকুয়াল টু এইচ বাই 6, এটা এখান থেকে বসিয়ে নিলাম। এবার পরের লাইন দেখো, বা কোনায় কোনায় গুণ করে দেব, অর্থাৎ আরো গুণন করব, 2 দিয়ে h গুণ করলে 2h ইকুয়াল টু, এবার 6 দিয়ে √3 গুণ করব 6√3, বা h ইকুয়াল টু, এখন 2 এটা h এর সাথে গুণ আকারে আছে, সেটা এখানে আসলে ভাগ হবে, তাহলে 6√3/2। এবার 2 দিয়ে 6 কে আমরা যে ভাগ করব, 2 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে আমরা পাবো 3, সেই 3 দিয়ে √3 কে গুণ করলে আমরা পাবো যে h সমান 3√3 মিটার। তাহলে আমরা h এর মান পেয়েছি 3√3 মিটার। এবার আমরা এটা গুণ করে দেব, বা h ইকুয়াল টু 3 ইন্টু √3, অর্থাৎ 3 সাথে √3 কে গুণ করলে আমরা পাবো 5.196152423 মিটার। সেটা আমরা ক্যালকুলেটরে করে দেখব। 3 প্রথম আমরা 3টা এখানে প্রেস করলাম, এরপরে √3 ইকুয়াল দিলাম, দেখো আমরা পেয়েছি 5.196152423, এটা এখানে আমি লিখলাম, পাশে একক হিসেবে মিটার লিখলাম, যেহেতু মিটার আছে সেজন্য। সুতরাং s ইকুয়াল টু, তাহলে আমরা দশমিকের পরে 3 ঘর বা 3 ডিজিট পর্যন্ত রাখলাম, তাহলে 5.196 পর্যন্ত রাখলাম মিটার। তাহলে সুতরাং ছাদের উচ্চতা 5.196 মিটার, এটাই হচ্ছে যে আনসার। আশা করছি এই সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার সম্পূর্ণ সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে তোমরা নির্ভুলভাবে লিখতে পারো। এরই মাধ্যমে 6 নাম্বার প্রশ্নের সমাধান করে নিলাম। এখন আমরা সমাধান করব 7 নাম্বার। 7 নাম্বার প্রশ্নটা কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, একটু করে দেখো। ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে
20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করো। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটি যে প্রথমে আমি একটা ছবি এঁকেছি, অর্থাৎ প্রশ্ন অনুসারে এ বি হচ্ছে যে মিনারটির উচ্চতা, যেটাকে আমরা এইচ ধরে নিয়েছি, এবং মিনারের পাদদেশ বি হতে একটা এক্স মিটার দূরে যে সি বিন্দুতে মিনারের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ হচ্ছে তো কত 60 ডিগ্রি। এবার সেই জায়গাটা থেকে আরো যদি 20 মিটার পিছিয়ে যাওয়া হয়, তাহলে আমরা 20 মিটার পিছিয়ে গেছি, অর্থাৎ 20 মিটার পিছিয়ে ডি বিন্দুতে, এই ডি বিন্দুতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয়ে গেছে কত 45 ডিগ্রি। এবার আমাদেরকে বলছে যে মিনারটির উচ্চতা নির্ণয় করো। সেই বর্ণনাটি এখানে লিখলাম। প্রিয় শিক্ষার্থী দেখো, মনে করি মিনারের উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার, অর্থাৎ মিনারটির উচ্চতা এ বি সমান এইচ মিটার ধরে নিলাম। মিনারের পাদদেশ বি হতে এক্স মিটার দূরে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ মিনারের পাদদেশ বি হতে এক্স মিটার দূরে সি বিন্দুতে মিনারের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং সি স্থান হতে সিডি সমান 20 মিটার পিছিয়ে ডি বিন্দুতে উন্নতি কোণ এ ডি বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। অর্থাৎ এই সি হতে 20 মিটার পিছিয়ে ডি বিন্দুতে মিনারের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ এ ডি বি এ ডি বি সমান কত 45 ডিগ্রি হয়। এবার এখানে কি কি তথ্যগুলো আমরা পাচ্ছি সেটা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে বিসি ইকুয়াল টু এক্স, অর্থাৎ আমরা বিসিটা এক্স ধরে নিয়েছি। এরপরে দেখো বিডি, অর্থাৎ পুরো বিডি যখন আমরা বের করব তখন এখানে দুটো অংশ, একটা হচ্ছে কি বিসি আর একটা হচ্ছে যে ডিসি বা ডিসি বা সিডি। তাহলে তাহলে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি। তাহলে বিসি এর মানটা কত ধরছি আমরা এক্স ধরছি, সেজন্য এখানে লিখলাম বিসি এর পরিবর্তে এক্স, প্লাস এখানে সিডি যেটা আছে সেটা হচ্ছে কত 20 মিটার, তাহলে সিডি এর পরিবর্তে কি লিখলাম 20, তাহলে ব্র্যাকেট দিয়ে সেটা আমরা লিখে দিলাম। অর্থাৎ আমরা এখানে বিডি সমান পেলাম যে এক্স প্লাস 20 মিটার। এবার আমরা প্রথমে ছোট ত্রিভুজটা বের করব। এখানে যে ছোট ত্রিভুজটা আছে এ বি সি, এই যে ছোট ত্রিভুজ এ বি সি, প্রথমে এই ছোট ত্রিভুজটা আমরা বের করব। তাহলে লিখলাম দেখো, সেজন্য ত্রিভুজ এ বি সি এর যে tan কোণ এ সি বি ইকুয়াল টু, তাহলে এ বি বাই বিসি, এ বি বাই বিসি মানে কি প্রিয় শিক্ষার্থীরা, যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি বিসি, সেজন্য tan যে কোণ tan কোণ এ সি বি ইকুয়াল টু এ বি বাই বিসি লিখলাম, অর্থাৎ লম্ব বাই ভূমি লিখলাম। বা tan এখানে এ সি বি কোণ সেটা পরিমাপটা হচ্ছে কত 60 ডিগ্রি, সেটা লিখলাম ইকুয়াল টু এ বি এর পরিবর্তে লিখলাম এস আর বিসি এর পরিবর্তে লিখলাম এক্স, ঠিক আছে। বা এবার দেখো tan 60 মান বসাবো, tan 60 মান হচ্ছে যে কি √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। এবার কোনায় কোনায় গুণ করে দেব, √3 দিয়ে এক্স গুণ করলে যে √3x ইকুয়াল টু এইচ। তাহলে আমরা সুতরাং x ইকুয়াল টু এইচ বাই √3, তাহলে আমরা x ইকুয়াল টু কি পেলাম যে এইচ বাই √3, অর্থাৎ এখানে আমরা x ইকুয়াল টু এখন লিখতে পারি কি যে এইচ বাই √3। এবার পুরো যে ত্রিভুজটা আছে এ ডি এ বি ডি, এই ত্রিভুজটার মান এখন আমরা নির্ণয় করব। এবার দেখো ত্রিভুজ এ বি ডি এর যে tan এ ডি বি কোণ ইকুয়াল টু এ বি বাই বিডি, অর্থাৎ যে এখানেও কিন্তু লম্ব বাই ভূমি, tan যে এই কোণটা অর্থাৎ ডি কোণটা এ ডি বি কোণ সমান এ বি বাই যে বিডি, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি সমান কি, লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan, অর্থাৎ লঘু। তাহলে এই যে কোণটার মান কত দেওয়া আছে সেটা লিখলাম যে বা tan 45 ডিগ্রি ইকুয়াল টু, এখানে এ বি সমান আমরা কত ধরছিলাম এইচ, সেই এইচটা লিখলাম। আর বিডি সমান কি বের করে রাখছিলাম যে বিডি সমান কিন্তু এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বিসি প্লাস সিডি, সেখানে আমরা পেয়েছিলাম এক্স প্লাস 20, সেজন্য সেই জিনিসটাই লিখলাম, অর্থাৎ বিডি এর পরিবর্তে
এক্স প্লাস 20 লিখলাম। নিশ্চয়ই এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। চলো এবার পরের লাইনে যাওয়া যাক। এবার tan 45 ডিগ্রি মান বসাবো। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 ইকুয়াল টু এইচটা বসলো এখান থেকে, আর এক্স প্লাস 20টা এখান থেকে বসলো। এরপরের লাইন দেখো। এবার এরপরের লাইনে আমরা কি করবো, আর গুণন করব। এখানে নিচে 1 আছে, 1 দিয়ে এইচ গুণ করলে এইচ 1 যা এইচ ইকুয়াল টু এক্স প্লাস 20। এরপরে বা এইচ ইকুয়াল টু এক্স এর যে মানটা আমরা বের করেছিলাম যে এইচ বাই √3, সেটা এখানে বসালাম প্লাস 20। এবার এটাকে এই পাশে নিয়ে আসলাম, হ্যাঁ, অর্থাৎ পক্ষান্তর করে নিয়ে আসলাম। এইচ বাই √3 এই পাশে আসলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসছে। এরপরে ইকুয়াল টু কত, 20। এবার এখান থেকে এইচটা কমন নিব, তাহলে এইচ কমন নিলে আর থাকে এইচ দিয়ে এস কে ভাগ করলে 1 মাইনাস এইচ দিয়ে এখানে এস কে ভাগ করলে 1 হয়ে যাবে, তাহলে 1 বাই √3 ইকুয়াল টু এখানে 20। তাহলে বা এইচ ইন্টু এটার মানটা আমরা এখানে লিখছি। এখানে এই অংশের অর্থাৎ 1 মাইনাস 1 বাই √3 এই অংশের মানটা আমি কিভাবে নির্ণয় করলাম সেটা তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাচ্ছি। ক্যালকুলেটর অন করলাম, প্রথমে 1, এরপরে মাইনাস, এরপরে ব্র্যাকেট দিলাম, এরপরে 1 ডিভিশন, এরপরে রুট, এরপরে 3, এরপরে ব্র্যাকেট শেষ, এরপরে ইকুয়াল। দেখো এবার যে মানটা চলে আসছে 0.42264973, এটা এখানে বসালাম। আশা করছি বুঝতে পেরেছো। কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যদি না বুঝে থাকো আবার একটু ভিডিওটা টেনে দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা। এবার ইকুয়াল টু 20 লিখলাম। এরপরে দেখো এবার এখানে যে এইচ এর সাথে এই মানটা, যে মানটা বের করলাম সেটা কিন্তু গুণ আকারে আছে, সেটা যখন এই পাশে আসবে তখন এটা 20 কে ভাগ করে ফেলবে। তাহলে এটা 20 বাই 0.42264973 লিখলাম। এবার 20 কে সেই মানটা দিয়ে ভাগ করলাম, ভাগ করে এইচ এর মান পেলাম যে 47.32050817। তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু আমরা দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত রাখলাম, তাহলে 47.32 মিটার প্রায়। তাহলে কি পেলাম, কি বের করলাম, এটা যে এইচ এর মান অর্থাৎ মিনারের উচ্চতা। অতএব মিনারটির উচ্চতা 47.32 মিটার প্রায়। আশা করছি এই সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। সমাধানটি তোমাদের জন্য ছোট করে দেখালাম, এটা 2 পৃষ্ঠার সমাধান। তাহলে প্রথম পৃষ্ঠাটা প্রথমে দেখালাম, এরপরে দ্বিতীয় পৃষ্ঠাটা তোমাদের জন্য দেখাচ্ছি। এখন দ্বিতীয় পৃষ্ঠাটা তোমাদের জন্য দেখাচ্ছি, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটি একসাথে লিখতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো। এর মাধ্যমে আমরা 7 নাম্বার সমস্যার সমাধানটিও শেষ করে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সমাধানগুলো তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 8 নাম্বার সমস্যা থেকে সমাধান করাবো। গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর অনুশীলনীর 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।